হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমার আজকে আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হার্ড চিকেন কারি। আমার এই রান্নাটা আমি সবসময় যেভাবে রান্না করে থাকি, আমার সেই নিজস্ব রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। আর এই রান্নাটা করতে বেশ সময় লেগেছিল, যেহেতু এই চিকেনটা অনেক শক্ত। তো আমি এই চিকেনটা কিভাবে মজাদারভাবে এবং মাংসটাও নরম করে রান্না করেছি, সেই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কেজি শক্ত মুরগির মাংস। তো এই মুরগিটা আমি ভালো করে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি মুরগির সবটুকু অংশই নিয়েছি। ভিডিওতে দেখা অনুযায়ী আশা করি আপনারা বুঝতে পারছেন। এই মুরগি রান্নার জন্য আমি প্রথমে হাঁড়িতে হাফ কাপ পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তারপর কিছু তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি আর এলাচ। এখন এই 3টা মশলা আমি ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ পানি। আবারও এখন আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চা চামচের মতো এলাচ, গোলমরিচ আর লং বাটা। একটি দেশীয়ভাবে রান্নার সেন্ট আনার জন্য এই বাটা মশলাটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতন ধনিয়া গুঁড়া। আবার এই মশলাটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিলাম আরও একটু পরিমাণ পানি। এখন এই মশলাটাকে আমি ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নেব। যখন মশলাটার উপরে তেল উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলি। মুরগির মাংসগুলো দেওয়ার পর এখন আমি ভালো করে মশলার সাথে মুরগির মাংসগুলিকে মিক্স করে নেব। এখন এই মাংসগুলি মশলার মধ্যে 10-15 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। এখন আমি মাংসটাকে নেড়ে দিব। চুলার হিট লো হিটে রেখে তারপরে মাংসটাকে রান্না করতে হবে। কোনো কিছুতেই এখানে চুলার হিট বাড়ানো যাবে না, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে, আর মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদ ভালো হবে না। আর এই মাংসটা রান্না করতে আমার কমপক্ষে 1 ঘন্টা সময় লেগেছিল। আবারও মাংসটাকে ঢেকে দিচ্ছি। এভাবে আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা মোটামুটি সেদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই মাংসতে আমি কোনো পানি দিব না। আমি লো স্পিডে রেখে তারপর ঢাকনা দিব, আর কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়ে দিব। মাংসটা প্রায় মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটাও উপরে উঠেছে। এখন আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এই মাংসটাকে আমি কমপক্ষে 30 মিনিটের মতো কষিয়েছিলাম। তো এখন কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে কিছুতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, কারণ ঠান্ডা পানি দিলে এক তো খাবারের টেস্ট নষ্ট হয়, আর এক মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন এই মাংসটাকে রান্না করতে হবে একেবারে লো স্পিডে আর ঢাকনা দিয়ে। যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই রান্না করে যাব। কিছুক্ষণ পরপর শুধু একটু নেড়ে দিব। এভাবে আমি এখন রান্না করব আরও প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর তারপর আমি দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। 30 মিনিট পর এখন আমি ঢাকনাটা উল্টিয়ে আমি দেখে নিচ্ছি যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা হয়ে গিয়েছে। এর চাইতে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এই মাংসটাকে আমি ঝোল থাকা অবস্থায় এখন আমি চুলা বন্ধ করে দিব। আর শক্ত মুরগির মাংসের ক্ষেত্রে একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করে নিতে পারেন, আর আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা। তো আমার আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।